সো বন্ধুরা, এই মুহূর্তে আমার পাশে রয়েছে লীলাচলে মহাপ্রভুর একজন প্রধান অপারেটর এখন বর্তমানে। তো এই দাদাকে নিয়ে কিন্তু অনেক সমস্যা চলছে আর কি, আর সেই সব নিয়ে আজকে কথা বলবো। কি সমস্যা চলছে এই দাদাকে নিয়ে। আর অনেক গ্রুপে আমি দেখছি, অনেক ফেসবুক পেজে এবং বড় বড় মানে রাজ্যের সেরা সেরা বক্স কম্পিটিশন যে গ্রুপগুলো হয়, সেই সব সেরা সেরা গ্রুপগুলোতে কিন্তু আমি একটা পোস্ট দেখেছি, সেটা তোমাদের স্ক্রিনে দেখাবো। আর এই যে পোস্টগুলো কেন আসছে, দাদার সাথে কি ঝামেলা হয়েছে, সেই সমস্ত কিন্তু কথা আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর দাদার কিন্তু আজকে যে প্রধান সরি, ঠিক আছে, হতে থাক তুমি জিজ্ঞেস করো। দাদার যে হচ্ছে সব থেকে প্রধান একটা মেদিনীপুরের সেট আপ বর্মন মিউজিক, সেই বর্মন মিউজিককে নিয়ে কিন্তু একটি সমস্যা চলছে। এবং কি দাদা নাকি বর্মন মিউজিককে কি ভালোবাসে না, কি কোনো পার্সোনাল কোনো কি সমস্যা ঝগড়া রয়েছে, সেই সব একটা কথা উঠে আসছে। তো প্রথমেই দাদাকে জিজ্ঞাসা করি, দাদাকে অনেকেই চেনো শুভ নামে। তো বর্তমানে দাদা এখন লীলাচলেই বাজাচ্ছে, আর আশা করছি নেক্সট দিনে লীলাচলেই বাজাবে। তো প্রথমে জিজ্ঞাসা করি যে প্রথমে গ্রুপে কি সমস্যাটা কি? এই যে তোমার ফটোগুলো আমি দেখছি যে ফেসবুকে প্রচুর ভাইরাল হচ্ছে, বড় বড় গ্রুপে দিচ্ছে, এরকম নানা রকম গালাগালিও দিয়ে দেখছি যে দিচ্ছে, কি ব্যাপার, কি কারণ কি? হঠাৎ করে সপ্তাহখানেক আগে মানে মহারাজদা একটা ডিজে মহারাজ। আচ্ছা, আমি আরো একটি কথা বলি, এই খতরনাক প্রবলেমটা কি? কি খতরনাক কি, এই কথাটা বললেই রাখছে কেন? মেন পয়েন্টে আসি। ডিজে মহারাজ ব্লগ বলে একটা ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা, তো দাদা খুব ভালো মানুষ। তো ওনার একটা ভিডিও আমি দেখেছিলাম, খুব শেয়ার হতো। আচ্ছা, তো ওখানে ভিডিওর মাধ্যমে একটা ডায়লগ ছিল, খতরনাক রেজাল্ট কালীনগরে। আচ্ছা, মানে তোমার ওটা বিশ্বকর্মা পুজো। হ্যাঁ, বিশ্বকর্মা। খুব খতরনাক রেজাল্ট। ওরা কার বেরিয়েছিল? বর্মন বেরিয়েছিল। তো ওখানে বলেছিল খতরনাক রেজাল্ট ছিল মানে বর্মনে, আর পাওয়ার মিউজিক ওরা ভালো বাজে। তো দাদা এই ধরনের একটা বক্তব্য রাখে। তো ওই বক্তব্যটা আমি বলতে চেয়েছিলাম যে ওই দাদা কেন বলবে যে পাওয়ার ভালো বাজে বা বর্মন ভালো বাজে। এই একটা কথা আমি রেখেছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং ওই যে খতরনাক ডায়লগটা, ওটা শুনে আমার একটু মজা লেগেছিল। আচ্ছা, তেমন কিছু নয় যে রাগারাগি অন্য কিছু বা বর্মন মিউজিকের সাথে কোনো খারাপ ব্যবহার এরকম নয়, কারণ তারা আমাদের থেকে অনেক আপার লেভেলের লোক। তো ওরকম কিছু নয়। হ্যাঁ, ওটাই বলেছিলাম বলে অনেক বর্মন মিউজিকের কিছু লোক আছে আর কি, তো তারা আমাকে অনেক ছোট বড় কথা, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে গালাগালি, তাদের পার্সোনাল গ্রুপে নিয়ে গিয়ে গালাগালি। যখন হোয়াটসঅ্যাপ গ্রুপ আর দেখলো অ্যাড করা যাচ্ছে না, তখন আমার নিজের ফটো প্রোফাইল থেকে ডাউনলোড করে সেই ফটোর উপরে মানে উল্টো পাল্টা কিছু। আচ্ছা দাদা, তুমি কি ওখানে বর্মনকে কোনো গালাগালি দিয়েছিলে? বর্মন মিউজিকের নামে কোনো কি গালাগালি দিয়েছিলে? না, একটাই কথা বলেছিলাম, গঙ্গাসাগর শিকারপুরে। আচ্ছা, পাবলিক জিজ্ঞেস করেছিল, আমার যে গ্রুপটা আছে সাউথ বক্স লাভার, তো ওখানে আমাকে প্রায় লোক জিজ্ঞেস করে কোন সেটা কি বাজছে দাদা। এবার অ্যাকচুয়ালি আমি তো আগে ইউটিউব কাজ করতাম, সেই সূত্রে জিজ্ঞাসা করে। অপারেটর এটা আমার কর্ম, তাই করছি। দাদা কিন্তু এখন একটা ইউটিউব চ্যানেল, যে আগে যেটা ছিল সেটা এখনো আছে, কিন্তু কাজ করে বলে আর সাউন্ড সিস্টেম জগতে ওনার তেমন আর কি ভিডিও ছাড়ে না, মানে টুকটাক ছাড়ে, তেমন আর অ্যাক্টিভ থাকতে পারে না। বলো। তো ওখানে কি হয়েছিল, মানে জিজ্ঞাসা করেছিল পাবলিক যে দাদা ওখানে কার কি রেজাল্ট ছিল। তো আমি আমার রেজাল্ট ছাড়া, আমার রেজাল্ট বাদ দিয়ে আমি কি আমার যাই পারে বাজুক না কেন, শিকারপুরে কিছু সেটা বসে বেজেছিল। আচ্ছা, তো ওখানে আমি বলেছিলাম এমটি মিউজিক খুব ভালো বেজেছিল। আচ্ছা, পাওয়ারটা তোমার কচুবেড়িয়া ঘাটে, হ্যাঁ কচুবেড়িয়া ঘাটে অতটা খাস বাজেনি, কিন্তু শিকারপুরে মোটামুটি ঠিকঠাকই বাজছিল, কোনো প্রবলেম ছিল না। আচ্ছা, কিন্তু ওখানে বর্মন মিউজিকের থেকে ওর সামনে আরেকটা সেটআপ ছিল, এসএন মিউজিক, ওখানকার স্থানীয় সেটআপ, সে অনেক ব্যাটার বাজাচ্ছিল। ওই কথাটা বলেছি জাস্ট। আর ওই মহারাজদার একটাই ডায়লগ বলেছিলাম, খতরনাক খতরনাক। তো এটাই এই দুটোতেই এত প্রবলেম। তো আমার বক্তব্য আছে কিনা যে সে একটা ইউটিউবার হয়ে যদি ওপেনলি বলতে পারে যে একটা সেটা ভালো বাজে, একটা সেটা খারাপ বাজে, তাহলে আমি একটা সাধারণ পাবলিক হয়ে, অপারেটর আমি, কিন্তু এটা আমার কর্ম হিসেবে মতো আমি সাধারণ পাবলিক, তাহলে আমি কেন বলতে পারবো না যে ওই দাদা যদি বলতে পারে, আমি কেন বলতে পারবো না যে
মানে যে সেটা ভালো আছে সেটা ভালো খারাপ আছে, আছে, হ্যাঁ, কেন বলতে পারবো না? প্রত্যেক ফিল্ডে তো সব সে সেটা যদি ভালো একটা আছে। ইউটিউবার হয়ে বলতে পারে, আমি কেন মানে সাধারণ পাবলিক হয়ে বলতে পারবো না যে এ ভালো বাজে ও খারাপ বাজে? ওদের বক্তব্য একটাই যে তুই কেন বর্মন মিউজিককে ছোট করবি। সে ভালো ওদের বাজুক আর বক্তব্য খারাপ বাজুক। বর্মন মিউজিক ভালো বাজুক আর খারাপ বাজুক, আচ্ছা। ওদেরকে ভালো বলতে হবে। আমাকে এটাও বলা হয়েছিল তুই বর্মন মিউজিকের মালিকের মানে ফোন করে এবং তার পায়ে ধরে ক্ষমা চা। আচ্ছা, এই প্রমাণ সহ আমার কাছে আছে। ওটা কি বর্মন মিউজিকের কোনো স্টাফ বা কেউ কিছু বলেছিল? মোটামুটি বর্মন মিউজিকের স্টাফ কি না জানি না, তবে ওর হয়ে কথা বলছে মানে ওনারই লোক। আচ্ছা, মানে ডাইরেক্ট ফোন করে বলছে যে পায়ে ধরে ক্ষমা চা, ফোন করে, হ্যাঁ, বলছে এরকম। পায়ে ধরে ক্ষমা চা বা ওকে ফোন করে বল ক্ষমা চা। তো আমি ক্ষমা চাওয়ার কে? আর এর তাহলে ওটাও মধ্যে- বলতে পারতো। আমি ও যদি ওটা বলতে পারে তাহলে আমি মহারাজার কথাটা তুলে ধরতে পারি। দেখো, সে দাদা হিসেবে সম্মানিত, কিন্তু এই নয় যে আমি তাকে মানে নেগেটিভ কোনো পয়েন্ট হচ্ছে, আমি ওকে দিয়ে উল্লেখ দিচ্ছি যে ও যদি বলতে পারে তাহলে আমি সাধারণ পাবলিক কেন বলতে পারি? এটা কিন্তু কাউকে হিট করে বলা হচ্ছে না, জাস্ট বোঝানোর জন্য ভিডিওটা, যে গ্রুপে ঝামেলা হচ্ছে। এবার গ্রুপে তো সবাই নেই, এত যে মেদিনীপুর বলো 24 পরগনা বলো, আমাদের এত বড় মানে আর কি জায়গা আর এত মানুষ থাকে, সবাই তো গ্রুপে থাকে তারপরে না। হঠাৎ করে দেখলাম একদিন ওই রকম পোস্ট ফেসবুকে, আচ্ছা। মানে চারদিকে করেছে। তো যাই হোক, ওটা নিয়ে আমার তেমন কিছু মানে এও হয়নি, কারণ আমি সত্য যেটা সেটা বলেছি। আমি তো মানে অন্যায় কিছু করিনি। এখানে আমার অন্যায়টা কোথায় দেখাতে হবে? আচ্ছা, আমি যদি অন্যায় আমার কথাটা আমি যদি বলে থাকি যে মানে আমি প্রতিবাদ করে যদি অন্যায় মনে হয় তাহলে অন্যায়। আচ্ছা, তুমি বলেছিলে শুধু যে বর্মন মিউজিক এই ফিল্ডে ভালো রেজাল্ট হয়নি, আদার্স দুখানা সেটআপ রেজাল্ট ভালো হয়েছে। হ্যাঁ, ওনারা বলেছিল কালীনগরে ভালো হয়েছে, কিন্তু কালীনগর আমি দেখিনি। আচ্ছা। তো ভালো বাজতেই পারে, আমাকে অনেক রেজাল্ট দিয়েছে কালীনগর ভালো হয়েছে, তো ভালো বাজালেই ভালো। সে তার সেটা কিভাবে বাজাবে সেটা বক্তব্য আচ্ছা। আলাদা ব্যাপার। পাবলিক যদি আমাকে জিজ্ঞেস করে তো আমি কি করবো? তোমাকে যদি আমি আজকে জিজ্ঞেস করি এই শ্রীচন্দ্র এরিয়ায় কোন সেটা ভালো বাজে, তুমি একটা পার্সোনাল একটা বক্তব্য রাখবে তো? সেটা। তো পার্সোনাল বক্তব্য সেটা আমি আমার গ্রুপে রেখেছিলাম, সেখানে কিছু মেদিনীপুরের দাদা ভাইরা মানে ছিল। সোশ্যাল মিডিয়াতে এসে কিছু বলো না না, আমি আমার নিজের গ্রুপে বলেছি। আচ্ছা, WhatsApp তো group সেই জিনিসটা চারিদিকে স্ক্রিনশট হয়ে চলে যায় যে এ খারাপ বলেছে, একে ধর, একে ধরে আচ্ছা মতো জব্দ কর বলে। ওদের কিছু গ্রুপ আছে, ধলাই গ্রুপ বলে, আচ্ছা। মেদিনীপুরে, ওখানে আজে বাজে বাম্মা তুলে কিস্তি দেয়। তো আমি এমন কিছু কাজ করিনি যাতে আমার বাম্মা শুধু এক করতে হবে আর কি। তো এরকম মানে আমার সাথে ব্যবহার করা দাদার হয়েছে। সাথে কিন্তু- তো আমার বক্তব্য আছে একটাই, এই ব্যবহারটা কেন করা হলো? হ্যাঁ, এবার সবার কাছে প্রশ্ন, তোমরা অনেকেই দেখছো ভিডিওটা, জানি অনেক দূর দূর এই ভিডিওটা আজকে যাবে। তো একটাই কথা বলবো যে দাদার কিন্তু মানে পার্সোনাল গ্রুপে কিন্তু কথা হয়েছে, কোনো সোশ্যাল মিডিয়ার তরফ থেকে যে কোনো ইউটিউবারের কাছে গিয়ে আমি তো বলছে দাদা মানে এরকম- ফেসবুক পেজেও ছাড়িনি কোথাও। যে আমার গ্রুপে আমার ছেলেরা জিজ্ঞেস করেছে আচ্ছা। যে দাদা তুমি গঙ্গাসাগরে তো ছিলে, ওখানে কোন সেটআপ কি রেজাল্ট করলো? আমি বলেছিলাম এমটি ভালো হয়েছে, পাওয়ারও ভালো হয়েছে, আচ্ছা। হ্যাঁ, এসএন মিউজিকও ভালো হয়েছে, হ্যাঁ, কিন্তু বর্মনটার যে রেজাল্ট মানে আশা করেছিলাম সে রেজাল্ট আমি পাইনি। আচ্ছা। আমি তো ডাইরেক্ট বলিনি খুব খারাপ হয়েছে, যে রেজাল্ট আশা করেছিলাম সে রেজাল্টটা পাইনি, এটাই বলেছি। তো এটা ভুল কি আছে ভাই, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, এই গ্রুপের পোস্ট গুলো কি এখনো, যেগুলো ফেসবুকে পোস্ট হয়েছিল সেগুলো কি উঠে গেছে নাকি? ফেসবুকের পোস্ট উঠে গেছে এবং ওই মানে পোস্টটা চার্জিং হোয়াটসঅ্যাপে ঘুরপাক আছে, আমাকে অনেকে পাঠাচ্ছে, ফোন করছে আমাদের এদিকে যারা আছে। তবে আমার কমিটি আছে উড়িষ্যার, এমনকি একটা পার্টি আমাকে ফোন করেছিল। আচ্ছা, সে বলছে দাদা এই ব্যাপার কেন? তুমি কি চাও বললাম, যে এই ভিডিওটা বর্মন মিউজিকের মেন মালিকের কাছে গিয়ে পৌঁছাক, যে আমাকে এরকম পায়ে ধরার জন্য বলা হচ্ছে কেন? তুমি আর তোমার তরফ হ্যাঁ, থেকে হ্যাঁ, কি ভিডিওটা? আমার বক্তব্য এর বিচার একটা চাই আমার। আচ্ছা, দাদা কিন্তু পুরো মালিককেই বলতে চাই যে মালিক বাবুকে বর্মন মিউজিকের। হ্যাঁ, আমি তারপর সাধারণ পাবলিক হয়েই বলছি, আমি আমার যে তোমার যে ওদিক কাজ থেকে করছি এটা নয়। কল আসছে যে দাদা মালিক বাবুকে, মেন মালিক বাবুকে ফোন করো, করে তাকে পায়ে ধরে ক্ষমা চাও, এইসব কিন্তু বলা হচ্ছে। এটাতে কিন্তু যেটা আমি বুঝি আমার তরফ থেকে, এটা কিন্তু করা মানে যে সেটআপেরই কি বদনাম। আর আসলে কোন সেটআপ যদি আর কি একটা কেউ ব্যাকগ্রাউন্ডে ফোন করে বলে যে বর্মন মিউজিকের মালিককে ফোন করে দাদাকে পা ধরে ক্ষমা চা, এটাকে কিন্তু দাদারা কিন্তু অন্য মাইন্ডেও নিতে পারে যে মালিক বাবু নিজে করাচ্ছে কিংবা তার ম্যানেজার করাচ্ছে, এরকম ভাবে কিন্তু হতে পারে। সেই বিষয়ে আমি বলতে চাই যে একটু এটাকে খোঁজ নিয়ে দেখো তোমরা, যাতে না এইরকম ভাবে কিছু হয়। কারণ ফালতু তোমাদেরই নাম খারাপ, কারণ যেহেতু বর্মন মিউজিক একটি বড় সেটআপ, আর নীলাচলে মহাপ্রভুরও কিন্তু 24 পরগনায় বিশাল নাম, অনেকেই চেনে, মানে টপ হিসাবেই দেখে, ঠিক আছে? তো সেই সূত্রে কেউ কারোর জায়গায় নেয় না, আর সব ফিল্ডে সবাই ভালো বাজায় না, এটা হচ্ছে মেন বক্তব্য। আর এইসব পোস্ট যাতে না হয় আমি এটাই চাইবো, কারণ কেউ কারোর মা বাপ তুলে গালাগালি দিক, এটা কিন্তু না, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া। আজকে এ ভালো বাজাবে, কালকে ও ভালো বাজাবে, এই নিয়ে ঝগড়া বেকার। ঠিক ছিল গ্রুপ পর্যন্ত,
কিন্তু ওটা যখন সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে চারিদিকে ভাইরাল হয় ফটোটা, আচ্ছা তারপর থেকেই ব্যাপারটা নিয়ে মানে চিন্তা ভাবনা হলো যে এগুলো তো করা ঠিক না। হোয়াটসঅ্যাপ গ্রুপ পর্যন্ত ওরা নিয়ে গিয়ে বাবা মা তুলে খিস্তি দিয়েছে, মেনে নিয়েছি, কিন্তু এরপরে তো মানা যাচ্ছে না। আচ্ছা, এই ব্যাপারে যদি একটু যে মেন মালিক বাবু তিনি যদি একটু দেখেন তো খুব ভালো হয়, যাতে এইসব জিনিস নিয়ে মানে একটু যদি তার সোশ্যাল মিডিয়ায় একটু পোস্ট করে যে এইসব আমার কোনো সেট আপকে নিয়ে তোমরা এরকম করো না, কোনো যাতে না ঝামেলার সৃষ্টি হয়, এটা করাই উচিত আমার যা মনে হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে কোনো অন্য কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।